সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরান যুদ্ধে জড়ালে চীন রাশিয়াকে মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান সংকটে চীন বা রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে। এবারে জানাবো হুমকির ভাষা সহ্য করবে না তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান কখনই যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার করবে না এবং হুমকির ভাষাও মেনে নেবে না। কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্কার পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জানাবো রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, মার্শাল ল জারি রাখলেন জেলেনস্কি। দীর্ঘদিনের যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে ৪০ দিনের নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল ইউক্রেন। এরই ধারাবাহিকতায় ২৩শে জুলাই রাত থেকে ২৪শে জুলাই সকাল পর্যন্ত রাশিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ হামলাকে চলতি বছরের অন্যতম বৃহৎ হামলা বলে বিবৃতি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রাপ্ত ইরানি অর্থদাতা বাবাক জানজানির সঙ্গে সংশ্লিষ্ট ৯টি প্রতিষ্ঠান, ৪ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জানাবো স্পেনে জরুরি অবস্থা জারি, ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইল ফ্রান্স। ইউরোপ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ, আর এরই প্রভাবে বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাখো লাখো প্রাণ বাঁচাতে বিশাল অঞ্চলের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। এমন বৈরী পরিস্থিতিতে শুক্রবার স্পেনে প্রথমবারের মতো দাবানলজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো লোহিত সাগর থেকে ২টি জাহাজ সরিয়ে নিচ্ছে জার্মান সামরিক বাহিনী। জার্মান নৌবাহিনী আগামী কয়েকদিনের মধ্যে লোহিত সাগর অঞ্চল থেকে তাদের ২টি জাহাজ পূর্ব ভূমধ্য সাগরে সরিয়ে নেবে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইরান যুদ্ধে জড়ালে চীন রাশিয়াকে মূল্য দিতে হবে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান সংকটে চীন বা রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে কোনো অবস্থাতেই চীন বা চীনা কোম্পানিগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে না বা বিক্রি করবে না। ট্রাম্প আরও বলেন, ইরানকে অস্ত্র সরবরাহ করা বেইজিং বা মস্কোর কারোর স্বার্থেই হবে না। তার মতে চীন এবং রাশিয়া যদি তেহরানকে সামরিক সহায়তা দেয় তাহলে এর পরিণতি তাদের জন্যও নেতিবাচক হতে পারে। হুমকির ভাষা সহ্য করবে না তেহরান, আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান কখনই যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার করবে না এবং হুমকির ভাষাও মেনে নেবে না। কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি অনুযায়ী আরাকচি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা চলমান এবং অব্যাহত রয়েছে এবং সুযোগ পেলে আমরা চীন ও রাশিয়ায় আমাদের বন্ধুদের সঙ্গে নিয়মিত আলোচনা করি। তিনি আরও বলেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। হরমুজ প্রণালী প্রসঙ্গে আরাকচি বলেন, হরমুজ প্রণালীতে ইরানের স্বার্থ সংরক্ষণ আমাদের মৌলিক নীতির অংশ এবং আমরা এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ইরানি জনগণের বৈধ লক্ষ্য এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, মার্শাল ল জারি রাখলেন জেলেনস্কি। দীর্ঘদিনের যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে ৪০ দিনের নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল ইউক্রেন। এর ধারাবাহিকতায় ২৩শে জুলাই রাত থেকে ২৪শে জুলাই সকাল পর্যন্ত রাশিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ হামলাকে চলতি বছরের অন্যতম বৃহৎ হামলা বলে বিবৃতি দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ওই হামলায় মোট ৫৭১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছিল। রাশিয়ার দাবি অনুযায়ী রাতভর বেলগরদ, ব্রিনিয়াস্কো, ভ্লাদিমির কালুগা, কুরস্কো, লেনিনগ্রাদ, নোভগরদ, ওরিওভোল, পাসকোভ রিজিয়ান, গোলেন্সকোর তভার তুলা অঞ্চল, মস্কো অঞ্চল এবং ক্রুশদোনার ক্রাই ক্রিমিনিয়া প্রজাতন্ত্র এবং আজব কৃষ্ণ সাগরের উপর ইউক্রেনীয় ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। এদিকে সামরিক আইন বা সাধারণ সেনা সমাবেশ ২০২৬ সালের ৩১ পর্যন্ত বাড়ানো আইনে স্বাক্ষর করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রেনিফর্ম জানিয়েছে, আইন নং ১৫,৪০১ এবং ১৫,৪০২ এর আইনগত
নথির তথ্য অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে ইউক্রেনে মার্শাল ল এবং সাধারণ সেনা সমাবেশের মেয়াদ 2026 সালের 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা তাসের হিসাব অনুযায়ী চলতি বছরের সবচেয়ে বড় ড্রোন হামলা হয়েছিল গত 26 জুন। ওই দিন রাশিয়ায় 660টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করবার দাবি করেছিল। এর আগে 18 জুন আরেকটি বড় হামলায় 555টি ড্রোন প্রতিহত করবার দাবি করে রুশ কর্তৃপক্ষ। এছাড়া 17 মে রাতেও রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে 556টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছিল বলে দাবি করা হয়। ইরান সংশ্লিষ্ট 9 প্রতিষ্ঠান এবং 4 ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা প্রাপ্ত ইরানি অর্থদাতা বাবাক জানজানির সঙ্গে সংশ্লিষ্ট 9টি প্রতিষ্ঠান এবং 4 জন ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার অভিযোগে জানজানির ডন ওয়ান গ্রুপের ইরান ভিত্তিক কার্যক্রম, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, আর্থিক সেবা, ডিজিটাল সম্পদ, লেনদেন, স্বর্ণ ও মূল্যবান রত্ন উৎপাদন এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক ব্যবহার করে বাবাক জানজানি ইরানের জন্য অর্থ পাচার এবং গোপনে তহবিল স্থানান্তরে কাজ করতেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, বেপরোয়া আচরণের জন্য ইরানি শাসন ব্যবস্থা বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিচ্ছে। দেশটির মুদ্রা রিয়াল নতুন রেকর্ড পরিমাণে দরপতনের মুখে পড়েছে এবং মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত ইরানি শাসক গোষ্ঠী এবং তাদের অর্থদাতা ও সহযোগীদের আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশাধিকার বন্ধ করতে ট্রেজারি বিভাগ পদক্ষেপ অব্যাহত রাখবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ট্রেজারি অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল বাবাক জানজানি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট দুটি বৃহৎ ডিজিটাল সম্পদ প্ল্যাটফর্ম ডেজেটসের এক্সচেঞ্জ লিমিটেড এবং জেটজন এক্সচেঞ্জ লিমিটেডের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইউরোপ জুড়ে তীব্র তাপদাহ, স্পেনে জরুরি অবস্থা জারি। ইইউর সহায়তা চাইল ফ্রান্স। ইউরোপ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ, আর এরই প্রভাবে বিভিন্ন দেশেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাখো লাখো প্রাণ বাঁচাতে বিশাল অঞ্চলের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এমন বৈরী পরিস্থিতিতে শুক্রবার স্পেনে প্রথমবারের মতো দাবানলজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নিজেদের আটলান্টিক উপকূলের অগ্নিকাণ্ড সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের জরুরি সহায়তা চেয়েছে ফ্রান্স। পর্যটকদের প্রিয় গন্তব্য ফ্রান্সের ক্যাপ ফেহে উপদ্বীপের লোকালয়ে একদম কাছে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ায় পৌঁছে গেছে। পুরো এলাকাটি ফাঁকা করবার নির্দেশনা দিয়েছে ফরাসি প্রশাসন। অঞ্চলটি থেকে ইতিমধ্যে প্রায় 63,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের তথ্য মতে এর মধ্যে একটি বড় অংশকে নৌপথে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার শেষ রাতে পুলিশের নির্দেশে এলাকা ছেড়ে আসা 26 বছর বয়সী ইওয়ান ইউরিয়ানের স্মৃতিচারণ করে বলেন, আমাদের বসতবাড়ি থেকেই আগুনের ভয়াবহ রূপ চোখে পড়ছিল। আকাশ জুড়ে ধোঁয়া, মেঘ কিভাবে ক্রমশ গাঢ় এবং কালো হয়ে উঠছিল, আমরা তা প্রত্যক্ষ করছিলাম। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুনেজ এক স্থানীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ক্যাফের উভয় প্রান্তের শামুস এলাকা থেকে জন্ম নেওয়া আগুনটি উপদ্বীপ থেকে বেরোনোর একমাত্র প্রধান সড়কটিতে প্রায় অবরুদ্ধ করে ফেলেছে। এটি চলতি বছরের মধ্যে ফ্রান্সে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ দাবানল। তিনি উল্লেখ করেন, এই আগুনে ইতিমধ্যে 10,000 হেক্টর এলাকা ভস্মীভূত হয়েছে। অন্তত 80টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 50টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অপরদিকে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মার্লাস্কা জানান, রাজধানীর মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকার নানা শহর থেকে 10,000-এরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই এলাকা এবং সীমান্তবর্তী আলিভা প্রদেশের 3টি আলাদা দাবানল যেন একত্রিত হয়ে আবারও ভয়াবহ রূপ নিতে না পারে, সে লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্লাস্কা আরও জানান, জরুরি অবস্থা জারি করবার ফলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় অনেক সহজ হবে।